এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। গতকাল রাত 12টায় শেষ হয়েছে প্রথম দফায় 97 উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কাল ভোট। তাই জেলা নির্বাচন অফিস থেকে বেশিরভাগ উপজেলায় পাঠানো হয়েছে সব ধরনের সরঞ্জাম। গত 2 সপ্তাহ ধরে ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছে প্রার্থীরা, ঘুরেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবার দেশের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থীরাও, ফলে জমজমাট ভোটের মাঠ। তবে বেশ কিছু এলাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে জেলা বিএনপি। সরকারের অ্যাটিটিউড অথবা নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকর্তারা মাঠে এসেছেন, এখনো তারা নিরপেক্ষতা দেখাতে পারেননি। আমার বিশ্বাস এদেশের মানুষরা কখনোই তাদের ঋণ এই সমস্ত কৃতজ্ঞতা স্বীকার করে তারা আমাকে আবার নির্বাচিত করবে। আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। খুবই কনফিডেন্ট যে সুন্দর সুষ্ঠুভাবে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে এই চতুর্থ উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এদিকে ভোট গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিস থেকে উপজেলাগুলোতে পাঠানো হয়েছে বিভিন্ন সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল এবং নির্বাচন কর্মকর্তাদের পরিচয়পত্র। আমরাও আশা করছি যে সুন্দর নির্বাচন হবে। তারপরে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগুচ্ছি এবং বিশেষ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করবে তাদেরকে স্পষ্ট করে বলে দিয়ে কোনো রকম সহিংস ঘটনা আগে নির্বাচনের আগে বা পরে যেন না ঘটে। 19 ফেব্রুয়ারি প্রথম দফা 97টি উপজেলা নির্বাচন হচ্ছে, যেখানে চেয়ারম্যান পদে 432 জন, ভাইস চেয়ারম্যান পদে 513 জন আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 329 জন। সব মিলিয়ে 1274 জন প্রার্থী এবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে 19 ফেব্রুয়ারি প্রথম দফা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক করতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি ও সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এবার প্রথম দফায় 97টি উপজেলায় হচ্ছে নির্বাচন, যেখানে চেয়ারম্যান পদে 432, ভাইস চেয়ারম্যান পদে 513 আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 329 জন। সব মিলিয়ে 1274 জন প্রার্থী এবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাই নির্বাচনকে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে এরই মধ্যে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলায়। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স ও পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। এখন শুধু ভোটাভুটির অপেক্ষায় আছেন প্রার্থী আর ভোটাররা। শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। খুলনার কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদেও 4 আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। দিঘলিয়া উপজেলায় প্রার্থী রয়েছেন 9 জন। জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান 2 রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা। সব ক্ষেত্রেই সাধারণ মানুষের একটা অবিচল আস্থা আমার প্রতি রয়েছে। সে আস্থার জন্যই আমি বলতে পারি যে আমি সততামুক্তভাবে, আমি স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে আমি এই উপজেলা পরিষদের নেতৃত্ব দিতে পারবো। সন্ত্রাসবিহীন, পেশি শক্তিবিহীন, প্রশাসনের হস্তক্ষেপবিহীন একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। শেষ সময়ে ভোটের নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। সিদ্ধান্ত চূড়ান্ত করছেন কোন প্রার্থীর ব্যালটে রায় দেবেন তারা। সবাই যেন তাদের ভোটাধিকার সুন্দরভাবে এবং সুষ্ঠু পরিবেশে প্রয়োগ করতে পারে। একটাই প্রত্যাশা, যাতে এলাকার উন্নয়নে যারা অবদান রাখবে সেরকম ব্যক্তি যাতে নির্বাচিত হয়। নাগরিক কমিটির একজন প্রার্থী আছে বলে আমি শুনেছি, আর মহাজোটে একজন প্রার্থী আছে, মনে করছি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ। এরই মধ্যে 2টি উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আমার মনে হয় যে জাল ভোট দেওয়ার সুযোগটা এমনিতেই এখন নেই। তারপরেও সকলের সজাগ দৃষ্টি থাকলে একটা জাল ভোটও করার সম্ভাবনা নেই। দিঘলিয়া উপজেলায় মোট ভোটার 98,660 জন আর কয়রায় ভোটার সংখ্যা 1,37,528 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে উপজেলা নির্বাচনে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি একক প্রার্থী দিলেও বেকায়দায় আছে আওয়ামী লীগ। কারণ মাঠে দলটির রয়েছে 2 প্রার্থী। এক প্রার্থী চ্যালেঞ্জ জানাচ্ছেন দলের আরেক প্রার্থীকে, অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। সব মিলিয়ে মাঠ গরম করে রেখেছে ক্ষমতাসীন দলই। একক প্রার্থী দেওয়ার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা থাকলেও মিরসরাইয়ে প্রার্থিতা নিয়ে বিভক্তি রয়ে গেছে আওয়ামী লীগে।
গতবার দলের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলেও এবার সমর্থন পাননি গিয়াসউদ্দিন। তার বদলে সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। দুই প্রার্থী সক্রিয় থাকায় ভোটের মাঠে দুই ভাগ হয়ে আছে আওয়ামী লীগ। পাশাপাশি নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তোলায় পরিস্থিতিও হয়ে উঠেছে উত্তপ্ত। তৃণমূল ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইউনিয়ন আওয়ামী লীগের মেজরিটি তারাই আমার মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তাদের কারণে আমি নির্বাচনে থাকতে হচ্ছে। আমার নেতা কর্মীদেরকে প্রেসার করে করে বিভিন্নভাবে টেলিফোনে হুমকি ধুমকি দিয়ে তারা চেষ্টা করছে যে আমার ভোটারদেরকে ভয়ভীতির মধ্যে রাখতে। অবশ্যই দলকে বিভক্ত করে নিজে প্রার্থী ঘোষণা করা, তৃণমূলের ধুয়া তুলে, এটা আমি মনে একটা ষড়যন্ত্রের অংশ। আমাদের কর্মীরা নয়, ওনার কর্মীরাই এই কাজগুলো অপকর্মগুলো করছেন এবং উনি বলা উচিত কিনা জানি না এই মুহূর্তে, উনি নিজেই আমাদের এক নেতাকে, তৃণমূলের এক নেতাকে মারাত্মক হুমকি দিয়েছে, যেটা ফৌজদারি অপরাধ। তবে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের এই দ্বন্দ্বে অনেকটা খোশ মেজাজে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন। আমাদের কোনো কোন্দল নেই, আমাদের দল ঐক্যবদ্ধ, এককভাবে আমাদেরকে প্রার্থী দিয়েছে। বাকি যারা আমাদের থেকে নমিনেশন চেয়েছিলেন তারাও আমাদের এক হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও ভোটাররা বলছেন দল দেখে নয়, তারা ভোট দিতে চান প্রার্থীর যোগ্যতা দেখে। জামশেদুল করিম, চ্যানেল 24, মিরসরাই, চট্টগ্রাম। এবার অন্য প্রসঙ্গ। ব্যাঙের ছাতার মতো দেশে গজিয়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় 18,000 স্কুলের বেশিরভাগই দেশি বিদেশি মালিকানা। কোথাও কোথাও আবার দূতাবাসগুলোর তরফে চলছে ইংরেজি মাধ্যমের এসব স্কুল। এসব প্রতিষ্ঠানে পিছিয়ে ছুটছেন বিত্তমান অভিভাবকরা। তবে সেখানে বাংলাদেশের নয়, শেখানো হয় বিদেশি ইতিহাস। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদরাও। ইংরেজি মাধ্যম শিক্ষা বিতর্ক নিয়ে জিনিয়া কবির তৈরি করেছেন দুপর্বের ধারাবাহিক। আজ দেখুন এর প্রথম পর্ব। এই অক্ষর যেন নির্ঝর, এই অক্ষর যেন নির্ঝর, ছুটে চলে অবিরাম, ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা। কবি মহাদেব সাহার অক্ষর কবিতার আবৃত্তি চলছে ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলে। এ ধরনের স্কুলের শিক্ষার্থীরা বাংলায় কতটা পারদর্শী তা জানতে সরেজমিন যাওয়া হয় রাজধানীর বেশ কিছু স্কুলে। শিক্ষকদের কড়া নজরদারির মধ্যেই কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমরা যদিও ইংলিশ মিডিয়ামে পড়ি, তাও আমাদের এখানে বাংলা ভাষাটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়, যেহেতু মাতৃভাষা এটা। বাংলাদেশের ঐতিহ্য, ইউ ক্যান রিড নিউজ পেপার্স, ম্যাগাজিনস পড়তে পারি, এখান থেকেও শিখতে পারি। আরেকটি স্কুল মাস্টার মাইন্ড। বেশিরভাগ শিক্ষার্থী বাংলায় কথা বলে, তবে সেটিও ইংরেজি মিশিয়ে, নিরেট বাংলা নয়। সে ঐতিহ্য, এটাই অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করছি। তো শুধুমাত্র স্কুলে নয়, এমন তো না যে খালি স্কুলের অনুষ্ঠানগুলোতেই আমি যাচ্ছি। যদিও তারা দারুণ আত্মবিশ্বাসী, তাদের শিক্ষা মাধ্যম ইংরেজি হলেও বাংলা ভাষা, মাতৃভাষার মর্যাদা আর দেশীয় সংস্কৃতি তাদের শিক্ষার নিত্য অংশ। অভিভাবকেরা বিশ্বাস করেন এই যুগে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। বাইরে যে কোনো জায়গায় কম্পিটিশনে আমাদেরকে কম্পিট করতে হলে অবশ্যই আমাদেরকে ইংরেজিটা ভালো হওয়া দরকার। ছোটবেলা থেকে ইংলিশে পড়ালে যে ভিত্তিটা আমরা মনে করি যেটা গড়বে ভালো। শিক্ষাবিদদের মতে এক অসম দ্বন্দ্বে অভিন্ন শিক্ষা ব্যবস্থার ধারণা। শিক্ষার ইংরেজি মাধ্যম নিয়ে যতটা আপত্তি, তার চেয়ে বেশি আপত্তি এসব স্কুলে ইংরেজি মাধ্যমেও এই দেশীয় ইতিহাস পড়ানো হয় না, শেখানো হয় বিদেশি ইতিহাস, যা দুর্বল জাতি গড়ার পথ করে দিচ্ছে বলে অভিযোগ তাদের। ইতিহাসটা আমাদের এমনিতেই সাধারণভাবে অবজ্ঞার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে এটা বিশেষভাবে একটা অবজ্ঞার বিষয়, এটা পড়ানোই হচ্ছে না। স্কুলের পাঠ্যসূচি ঘেঁটে দেখার সুযোগ হয়নি, তবে কয়েকটি স্কুলের প্রধান দাবি করলেন তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ান এদেশের ইতিহাস। ইংলিশ মিডিয়াম স্কুল হলেও আমাদের কর্তৃপক্ষ সবসময়ের জন্যই বাংলাদেশকে, আমাদের সংস্কৃতিকে সবসময় তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেটা শুধুমাত্র অনুষ্ঠান কেন্দ্রিক নয়, এটা কারিকুলামের ভিতরেও ঢোকানো হয়েছে। সচেতন অভিভাবক আর বিশ্লেষকদের আকাঙ্ক্ষা তাদের সন্তানেরা ইংরেজি শিখবে, দেশকেও জানবে একই সাথে। তবে তা কতটা হচ্ছে তা তদারকি করার কেউ নেই। এমন আশা আর বাস্তবতার দোলাচলে ক্রমশই বাড়ছে ইংরেজি শেখানোর এসব স্কুলের সংখ্যা। জিনিয়া কবির, চ্যানেল 24, ঢাকা। বদলে ফেলতে হবে ভিন্ন ভাষার টেলিভিশন বিজ্ঞাপন, ব্যক্তিগত নেম প্লেট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, এমনকি ব্যক্তিগত গাড়িতে ব্যবহৃত স্টিকার ও নাম্বার প্লেটও। এমন নির্দেশ সর্বোচ্চ আদালতের। তাও করতে হবে মাত্র 1 মাসের মধ্যে।
আর দেশের গণমাধ্যম, প্রশাসনিক সহ সকল ক্ষেত্রে কেন বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হবে না, এই বিষয়েও সরকারের কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। তবে বিদেশি দূতাবাস ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না, জানাচ্ছেন সাজিদ হক। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ফেব্রুয়ারি আসলেই বাংলা ভাষার প্রতি সবার দরদ যেন বেড়ে যায়। এর সুরক্ষার নানা দিক নিয়ে শুরু হয় আলোচনা। ভাষার প্রতি শ্রদ্ধা কিংবা জ্ঞানের গভীরতা যতটুকুই থাক না কেন, মুখে মুখে ভালোবাসার কমতি থাকে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠেই সম্পূর্ণ ভিন্ন চিত্র। রাস্তায় বের হলেই চোখে পড়ে বাহারি রঙের ইংরেজি ভাষায় লেখা বিজ্ঞাপন। বিদেশি ভাষার বিলবোর্ডগুলোর পাশে বাংলায় লেখা চিত্রগুলো বড়ই ম্লান। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকটাই নির্বাসিত বাংলা ভাষা। ইংরেজি মিডিয়ামে যারা শিখছে তারাও অর্ধশিক্ষিত এই কারণে তারা বাংলা ভাষাটা শিখছেই না। এমনকি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এটা কিছু জানছেই না।